মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো 5টার সময় ঘুম থেকে উঠেছে, এখন বাজে 5:30। তো এদিক ওদিক করতে করতেই বন্ধুরা সময় চলে যাচ্ছে। এখন বেলাটা না অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই করিনি। তো তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে। তো তোমাদের দাদাভাই সোনাম্মা সব শুয়ে আছে। থালা বাসনগুলো মাজবো, ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো বন্ধুরা। এটাই কাজ। আর তোমাদের দাদাভাই উঠলে পরে বিছানাটা তুলে নেবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। দেখো বন্ধুরা, ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, শুধু বিছানাটা তুলতে বাকি আছে, ঝাড়তে। ওটা আমার সোনামাম্মা শুয়ে আছে বলে ওই কারণে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি কলপাড়ের মধ্যে। ঘরের সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে প্রায়। থালা বাসন নিয়ে চলে এসেছি। দেখো, থালা বাসন বলতেই অল্প কটাই বার হয়েছে বন্ধুরা। কালকে রাতে কেউই ভাত খাই, মানে ভাত খাইনি না, অল্প অল্প করেই ভাত খেয়েছি। তো চাউমিন খাওয়া হয়েছিল, ওই জন্য আর বেশি থালা বাসন বার হয়নি। একটা থালার মধ্যে 3জন ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ, থালা বাসন মেজে বন্ধুরা চলে এসেছি ঘরের মধ্যে। আর শরীরটা আজকে ভালো লাগছে না, একদমই জ্বর মতন লাগছে, কেন জানি না বন্ধুরা। পা যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। কাজ বাজ সমস্ত কিছু বিছানো হয়ে গেছে। তোমার সোনাম্মা ঘুমিয়ে আছে বলে বিছানাটা তুলতে পারছি না। আমার সবে ঘুরে থেকে উঠলো বন্ধুরা। আর এই দেখো বিছানার অবস্থা। তা বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়ে বন্ধুরা দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ঝেড়েও নিয়েছি বন্ধুরা। আর এই দেখো গুছিয়ে নিয়েছি বিছানা আমি। তোমাদেরকে তো বন্ধুরা কয়েকদিন ধরে বলছি ভিডিওর মাধ্যমে যে আমার শরীরটা খুবই খারাপ। তোমরা তো জানোই আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না। মানে শরীরটা এতটাই দুর্বল না, বসলে উঠতে পারছি না, শুয়ে পড়লে উঠতে পারছি না। আসলে আমার সাথে বক করছি। তো ঘরের ঝুলটুলগুলো ঝাড়বো। আজকে রাধা অষ্টমী বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক রাধা অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা এই যে আমার ফ্যান চলছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি কত নোংরা পড়েছে, ধুলো পড়েছে, প্রচুর ধুলো। ঝুল বলতে বন্ধুরা আমার ঘরে ধুলো হয়, এটাই, আর কিছু না। এইসবগুলো এখন পরিষ্কার করবো। আজকে যেহেতু রাধা অষ্টমী করবো, ঝুলটুলগুলো ঝাড়বো। তো ঝুলটুল ঝেড়ে বন্ধুরা রান্নাঘর, ঘরের কাজবাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি বন্ধুরা আমি কলপাড়ের মধ্যে। তো কাঁচা ধোয়া করছি। ওই যে বেলুন চাকি টাকি, থালা বাসন অল্প কিছু। সকালবেলা তোমাদের দাদাভাই ভাত খেলো, সিদ্ধ ভাত করেছিলাম। তো সেই সিদ্ধ ভাতটা খেয়ে গেছে বন্ধুরা যাদবপুরে। তোমাদের দাদাভাই থাকলে না এতটা কষ্ট হতো না, অনেকটাই হেল্প করে, তোমরা সবাই জানো। তো এই যে কাঁচা ধোয়া হচ্ছে এখন। এইগুলো সেরে আঁশবটিতে বন্ধুরা নখ ছানবো। তো তোমরা তো দেখতেই পাও, তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে। আর প্রচণ্ড আজকের কষ্ট হচ্ছে বন্ধুরা, যেহেতু জল টল খাওয়া নেই। তো তারপরে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আঁশবটিতে নখ ছেনে নিলাম, শ্যাম্পু করে নিলাম বন্ধুরা, নিয়ে পুজো দিলাম, দিয়ে আর বসেছি। তোমাদের দাদাভাই না বন্ধুরা ফোন করেছে। তো আমি ভাবছিলাম সোনামামাকে ভাত খাওয়াবো, আবার তোমাদের দাদাভাই বললো আমি প্রায় চলে যাচ্ছি, তোমার আর আজকের ওইসব ঘাঁটতে হবে না ভাত টাত। তো তারপরে পুজোর বাজার টাজার করে আনছে বলে ওই কারণে একটু দেরি হচ্ছে বন্ধুরা। তো এই দেখো আমি ঘরটার সব কিছু পুরো পরিষ্কার করে বিছানার চাদর পাল্টিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন অন্ধকার মতন লাগছে, কেন বলো তো, কারেন্টটা নেই বন্ধুরা, ওই কারণে। তো এই দেখো সব কিছু মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা। তোমাদের দাদাভাই এসে কলিং বেলটা আর তারপরে এই যে চলে আসলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি রান্নাঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। কেন এসেছি বলো তো, রান্নাঘরে তোমার হচ্ছে কি না ঠাকুরের প্রসাদ বানাচ্ছি, ওই কারণে মুখে কাপড় দিয়েছি। কথা বললে ঠাকুরের প্রসাদে যদি থুতু পড়ে, তো ওই কারণে মুখে আমি কাপড় দিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমি পটল ভাজা করছি, লুচি করব, সুজি করব, পায়েস করব, আর তালের বড়া টড়া এইসবগুলো তোমাদের দাদা। আর তাল তো পাইনি, আর 5 রকমের ভাজা, ওই কারণে তোমাদের দাদাভাই তালের বড়াটা কিনে নিয়ে এসেছিলো। তারপরেই আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো চলে এসেছি ঘরের মধ্যে। পুজোও দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়েই যে আমি এখন নিচে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ ভিডিও বানাচ্ছি। তো তাড়াহুড়োর মধ্যে করেছি, অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে। আমার রাধা অষ্টমী আজকে, যেহেতু আমার গোপাল সোনাকেও দিয়েছি প্রসাদ, পুজো দিয়েছি, রাধাকেও খেতে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে আমার ঠাকুর ঘরটা এখন কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগছে। দুঃখের বিষয় তোমাদের দাদাভাই অনেকটা বেলাতে এসেছে, ফুলের মালা পাইনি বন্ধুরা, এটাই আমার কাছে আজকে দুঃখের ব্যাপার বন্ধুরা। আমি তো সেই পুজো দেওয়ার পরে আর ভিডিও
ভিডিও করা হয়নি, অনেকক্ষণই ভিডিও করা হয়নি বন্ধুরা। তো শরীরটা ভালোও লাগছে না, পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে, সারাদিন খাওয়া ছিল না, একটু প্রসাদ টসাদ খেয়েছি, পেট ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে। তো সোনা আমার খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছিলো, তোমাদের দাদাভাই গিয়ে ডাক্তারের কাছ থেকে গিয়ে আবার একটা সিরাপ এনে দিল কাশি, তো সেটা খাওয়ালাম ওকে, মানে লুচি আর তরকারি খাইয়ে ওটা ওকে খাইয়ে দিলাম। তোমাদের দাদাভাই খাবে, আমি আর কিছু খাবো না। তো এতক্ষণ মানে কয়েকটা দিদি এসেছিলো প্রসাদ খেতে, তো তাদের সঙ্গে গল্প টল্প করলাম, ওনারা চলে গেল, যাওয়ার পরে তোমাদের দাদাভাই লাইভে বসেছিল, তো লাইভটা শেষ করলো। আমি আর কিছু খাবো না, তোমাদের দাদাভাই লুচি আর ওই তরকারি, সুজি, পায়েস আছে, যেটা খুশি সেটা খাবে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।